ছেলের উপরে একটু অভিমান করেই আসছি, যেহেতু সে বিয়ে করে না। এক প্রকার জিদি বলতে পারেন। ফোন করছে, বলছে চলে আসেন, কিন্তু বলে যে আমার পক্ষে আশ্রমে যাওয়া সম্ভব না। সে বিয়ের ব্যাপারে হ্যাঁও বলে না, নাও বলে না। তো আল্লাহ তুমি তাকে সংসার দাও, তাকে বাবা ডাক শোনাও। আমি খুব স্ট্রাগল করেছি, আমার জার্নিটা স্মুথ ছিল না। নারীর সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য আর সবর। আমি ধানমন্ডি থেকে এসেছি, আমি শিক্ষকতা করতাম, অক্সফোর্ডের লেকচারার। আর ছেলের উপরে একটু অভিমান করেই আসছি, যেহেতু সে বিয়ে করে না, তার সংসার নাই, এটাই আমার সবচেয়ে বড় কষ্ট। ফরজ কাজটা আমি করতে পারি নাই। এখানে আমি যে আসছি এক প্রকার জিদি বলতে পারেন। আর ছেলে যেদিন বিয়ে করবে আমি সেদিন চলে যাব। ছেলে কি এখানে আসেনি? না, ফোন করছে, বলছে চলে আসেন, কিন্তু বলে যে আমার পক্ষে আশ্রমে যাওয়া সম্ভব না, কারণ আমার মান সম্মানের ব্যাপার। ছেলে বিয়ের ব্যাপারে কি বলে? সে বিয়ের ব্যাপারে হ্যাঁও বলে না, নাও বলে না, কিছুই বলে না। মানে তার ইচ্ছা নাই, কিন্তু এটা তো আমার ফরজ দিতে হবে, সেই জন্য আমি চাপ সৃষ্টি করি, তার জন্য সে অসন্তুষ্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ছেলে যদি আসে আপনি যাবেন না? হ্যাঁ, অবশ্যই, কারণ সন্তান তো, আমি তো মা, আমি তো সন্তানকে ফেলতে পারি না। অভিমান করতে পারি, কিন্তু এক সময় যখন সন্তান সামনে আসে সব মাই পানি হয়ে যায়। এই যে আজকে ঈদের দিন, ছেলের জন্য কি দোয়া করলেন? একটাই দোয়া করি যে আল্লাহ তাকে ভালো রেখো, সুস্থ রেখো, বিপদ মুক্ত রেখো, আর শয়তানের কবলে যেন না পড়ে। আর একটা জিনিস, যে আল্লাহ তুমি তাকে সংসার দাও, তাকে বাবা ডাক শোনাও। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, শুধু ওইটুকু আমি পাচ্ছি না। আঙ্কেল নেই? না না, উনি আমার বিয়ের 9 মাস পরেই মারা যান। তখন আমি 3rd ইয়ারে পড়ি, আমার পড়াশোনা ক্যালকাটাতেই, আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট ক্যালকাটা। তো তখন আমার 3rd ইয়ার চলছিল রানিং। তারপরে আমার স্বপ্ন ছিল যে আমি নিজের পায়ে দাঁড়াবো এবং আমার কেরিয়ার আমি গড়ব। হ্যাঁ, আমি স্বপ্ন পূরণ করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি এবং আমি চাকরিও করেছি, শিক্ষকতা করেছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে, শুধু একটা ইচ্ছা পূরণ হয় নাই। আমি বিশেষ পরীক্ষা দিতে গিয়েছি, একটা লেখার পরেতে আমি যখন খবর আসলো আমার শাশুড়ি মারা গেছেন, তখন আমি চলে গেলাম। আর কারণ আমি জানি যে শাশুড়িকে আমি ফিরে পাবো না, ওখানে যাওয়া আমার কর্তব্য। আর নেক্সট টাইম আমি চেষ্টা করলে আবার বিসিএসটা দিতে পারবো। আমার ইচ্ছা ছিল ম্যাজিস্ট্রেট, আমার বাবারও ইচ্ছা ছিল, কিন্তু ওটা পূরণ হয় নাই। আমি খুব স্ট্রাগল করেছি, আমার জার্নিটা স্মুথ ছিল না বিয়ের পর থেকেই। নারীর সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য আর সবর এবং আল্লাহর উপরে ভরসা রাখা। আমার সেটাই আছে। সব সময় পরিবার পরিজন ভালো লাগে না। একটা বয়স আসে যখন মনে হয় আমি একটু একা থাকি, তখন পরিবার পরিজন সত্যি ভালো লাগে না, সেটা বয়সকালে, তাই না? তো এখানে সেটা পরিবার পরিজন নাই। আসেন, ওনারা যে আসেন না তা না, আসেন, কিন্তু ঈদের মধ্যে যে আসবে তারা তাদের সংসার ফেলে আসা সম্ভব হয় না। আর আমার মনে হয় আমরা সব এখানেই ভালো আছি, আর এখানে আমার ভালো লাগে, কারণ এই জায়গাটা না খুব সুন্দর, একটা অ্যাডভেঞ্চারের মতন, আর আমি এটা পছন্দ করি। আর এখানে ঘরের চাইতে ঈদ ভালো হয়। ঈদটা এখানে এত সুন্দর হয় যে কারণ ঘরে যেমন মেহমান আসলো চলে গেল, কিন্তু এখানে কেউ চলে যাওয়ার প্রশ্ন না, একত্রে ঈদটা করি, খাওয়া দাওয়া করি, খুব ভালো লাগে ঈদটা। সবচেয়ে বড় জিনিস কি জানেন? এখানকার পরিবেশটা ভালো, স্টাফরা ভালো, আর আমাদের মালিক তো দেবতুল্য, তার তো তুলনাই হয় না। আর স্টাফরা আমাদেরকে এত সঙ্গ দেন যে মানে আমাদের যে কোনো একটা অভাব অভিযোগ ওনারা বুঝতে দেয় না, কষ্টটা বুঝতে দেয় না, ওরা নিজেদের উপরে নিয়ে নেয়।